শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা গল্প ক্যাকটাস। গল্পের ন্যারেশনে অর্পণ, অভিনয়ে বাসু ও অভিপ্সা। শুরু হচ্ছে লাভ শর্টস ক্যাকটাস। ব্যস্ত শহর কলকাতা। এখানে সিগন্যাল লাল হলে যেমন ইঞ্জিন থেমে যায়, ঠিক তেমনি মাঝে মাঝে ইগোর সিগন্যালে আমাদের জীবনটাও থমকে দাঁড়ায়। আজ থেকে ৩ বছর আগে অর্ক আর মেঘলার ৫ বছরের সম্পর্কের ইঞ্জিনেও একটা বড়সড় ব্রেক কষেছিল। কারণটা কি ছিল? স্রেফ ভুল বোঝাবুঝি, নাকি দুজনেই নিজেদের স্পেস খুঁজতে গিয়ে অনেকটা দূরে সরে গিয়েছিল? আজ হঠাৎ সেই মেঘলা ফোন করেছে অর্ককে, একটা কফি শপে দেখা করতে চায় ৩ বছর পর। ভাবুন তো একবার, মেমোরি কার্ডটা ফরম্যাট করার পরেও যদি কোনো পুরনো গান হঠাৎ কানে বেজে ওঠে, ঠিক কেমন লাগে? ৩ বছর ৪ মাস ১৩ দিন। মেঘলা একদম বদলায়নি, সেই কালো ফ্রেমের চশমা আর নীল শাড়ি। আচ্ছা, ও কি জানি নীল রংটা আমার সবচেয়ে প্রিয় ছিল, নাকি ওটা এখন ওর ঋতুর পছন্দ? কফি শপের একই টেবিলে মেঘলার মুখোমুখি হয়ে এই কথাটাই মনে মনে ভাবছিল অর্ক। হঠাৎ তার সেই ভাবনায় ব্যাঘাত ঘটল। কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে অর্ক, কি ভাবছো তো? না, কিছু না। ভাবছিলাম আমাদের শেষ দেখা হয়েছিল যেখানে, সেই ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। তুমি হঠাৎ দেখা করতে চাইলে যে, সব ঠিক আছে তো? আসলে ঠিক নেই বলি তো দেখা করতে চাওয়া। অর্ক, আমি আগামী মাসে বিয়ে করছি। ঋতুকে তুমি চেনো বোধ হয়। বাহ, অভিনন্দন। ঋতু ভালো ছেলে, বেশ প্র্যাকটিক্যাল। তোমার কর্পোরেট লাইফের সাথে ও একদম ম্যাচ করে যায়। তুমি কি খোঁচা দিচ্ছ? আজও সেই এক কথা, ক্যারিয়ার আর কর্পোরেট কালচার নিয়ে তোমার সেই পুরনো অ্যালার্জিটা এখনো গেল না? না মেঘলা, ওটা অ্যালার্জি নয়, ওটা ছিল ইনসিকিউরিটি। আমি ছবি তুলে বেড়াতাম পাহাড়ে পাহাড়ে, আর তুমি তখন প্রমোশনের পার্টিতে ব্যস্ত থাকতে। আমাদের ডিস্টেন্সটা কিলোমিটারের ছিল না, ছিল প্রায়োরিটির। কথাটা বলতে বলতেই অর্কর মনে পড়ে গেল ৩ বছর আগের সে বৃষ্টি ভেজা রাতের কথা। অর্ক, আমি আজ আসতে পারবো না, মিটিংটা স্ট্রেচ করছে। ডিনারটা তুমি করে নাও। আজ আমাদের অ্যানিভার্সারি মেঘলা। ৩ ঘন্টা ধরে আমি রেস্তোরাঁয় বসে আছি। তোমার কাছে কি একটা মেসেজ করারও সময় নেই? তুমি জাস্ট বুঝবে না অর্ক, সবাই তোমার মতো আইডিয়ালিস্টিক হয় না। আমাকে এই ইঁদুর দৌড়ে টিকে থাকতে হয়। মেঘলা আজ কেন এসেছে? শুধু কার্ড দিতে, নাকি শেষবারের মতো দেখতে যে যে মানুষটা তাকে সবচেয়ে বেশি আগলে রাখত সে এখন কেমন আছে? আসলে অর্ক, আমি তোমাকে আজকে একটা জিনিস ফেরত দিতে এসেছি। ব্যাগ থেকে একটা ছোট্ট ক্যাকটাস টব বের করে টেবিলের উপর রাখলো মেঘলা। এটা তো সেই ক্যাকটাসটা আমি তোমাকে জন্মদিনে দিয়েছিলাম। ওটা এখনো বেঁচে আছে? হ্যাঁ, মরে যাচ্ছিল প্রায়। মাঝখানে অনেকদিন জল দিইনি, যত্ন নিইনি, ঠিক আমাদের সম্পর্কের মতো। কিন্তু গত 1 মাস ধরে আমি এটাকে নিজের হাতে ঠিক করেছি। কেন জানো? কারণ আমি বুঝতে পারলাম, যেটা সবচেয়ে শক্ত আর কাঁটা ভরা দেখায়, তার ভিতরেই সবচেয়ে বেশি জল জমে থাকে। তোমার ইগোটা ঠিক এই ক্যাকটাসটার মতোই। আমি ইগোইস্টিক ছিলাম না মেঘলা, আমি শুধু চেয়েছিলাম তুমি একটু ফিরে তাকাও। তুমি যখন ব্যাঙ্গালোর শিফট করলে আমি প্রতিদিন তোমায় ফোন করতাম, আর তুমি ধরতে না। মেঘলার চোখে তখন জল ছলছল করছিল। কোনো রকমে কান্না চেপে বলল, কারণ
ফোন ধরলে আমি আর কাজ করতে পারতাম না অর্ক। আমি দুর্বল হয়ে পড়তাম। আমার মনে হতো সব ছেড়ে কলকাতায় তোমার ওই ছন্ন ছাড়া স্টুডিওতে ফিরে আসি। আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। ঠিক সেই সময় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর ঠিক সেই পুরনো মেজাজে মেঘলা কেঁপে উঠল। উফ, এই পাঁচ পড়াটা আমি আজও টলারেট করতে পারি না। অর্ক নিজের চেয়ার ছেড়ে মেঘলার পাশের চেয়ারে এসে বসে। ওর খুব ইচ্ছে করছিল মেঘলার হাত দুটো ধরতে, কিন্তু ধরল না। শুধু খুব কাছে এসে শান্ত স্বরে কথা বলতে থাকে। ভয় নেই, আমি আছি। তুমি জানো মেঘলা, ঋতু আমাকে গতকাল ফোন করেছিল। ঋতু? ও তোমাকে ফোন করেছিল মানে? ও জিজ্ঞেস করছিল তুমি বৃষ্টির রাতে কি খেতে ভালোবাসো। ও কিচেনে খিচুড়ি বানানোর চেষ্টা করছে তোমাকে সারপ্রাইজ দেবে বলে। ও জানতো আজ আমাদের দেখা হবে। ও এটাও বলল, অর্ক, মেঘলা আজ অনেকদিন পর প্রাণ খুলে হাসতে চাইছে, যেটা ও আমার সাথে হয়তো পেরে ওঠে না। তুমি প্লিজ ওকে একটু পুরনো সময়টা ফিরিয়ে দিও। ও এত কিছু জানে? হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে মেঘলা। প্র্যাকটিক্যাল মানুষরাও ভালোবাসতে জানে, হয়তো তাদের প্রকাশ করার ভঙ্গিটা আলাদা। আমাদের প্রবলেম কি জানো, আমরা সব সময় একজনের মধ্যে সবটা খুঁজি। যে ক্যারিয়ারে সফল হবে সে রোম্যান্টিক কেন হবে না, যে ফটোগ্রাফার হবে সে কেন হিসেবই হবে না। ক্যাফের আলোটা একটু নিভে এলো। বাইরে বৃষ্টির বেগ কমছে। অর্ক বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু দখল নেওয়া নয়, ভালোবাসা মানে ঠিক সময়ে ছেড়ে দেওয়াও। এ নাও তোমার কার্ড। এটা কি? আমার নতুন এক্সিবিশনের ইনভিটেশন। থিম হলো আনসেন্ট লেটার্স। সেখানে তোমার জন্য রাখা আমার সব না পাঠানো ছবিগুলো আছে। তুমি ঋতুকে নিয়ে এসো। আমি চাইও দেখুক আমি যাকে ভালোবাসতাম সে কত সুন্দরী ছিল, আর আজও যাকে ভালোবাসে সে কত শক্ত মনের মানুষ। না চাইতেও মেঘলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেই চোখের জল মুছে এক চিলতে হাসির ঠোঁটের কোণে রেখে মেঘলা বলল, তুমি সত্যি মানুষ হবে না অর্ক। এই নাও তোমার ক্যাকটাস, এটা তুমিই রাখো। আমার ফ্ল্যাটে এইটার আর জায়গা নেই। আমি বরং একটা সতেজ গোলাপ নিয়ে ঘরে ফিরি। ঠিক আছে, আর শোনো, বিয়ের পর আইসক্রিম কম খেও। তোমার টনসিলের সমস্যাটা কিন্তু এখনো সারেনি। ক্যাফে থেকে মেঘলা বেরিয়ে গেল ঋতুর গাড়িতে। অর্ক জানালার ধারে বসে রইল সেই ক্যাকটাসটা নিয়ে। কিছু ভালোবাসা পূর্ণতা পায় একসাথে সংসার করে, আর কিছু ভালোবাসা বেঁচে থাকে একে অপরের ভালো চাওয়াতে। প্রেমে থাকা মানে কি সবসময় হাতে হাত রাখা, নাকি মাঝে মাঝে হাত ছেড়ে দিয়েও অন্যজনের সুখের প্রার্থনা করা? বৃষ্টি থেমে গেছে। শহরের রাস্তায় এখন ভিজে মাটির সোঁদা গন্ধ। যারা অভিমান করে দূরে আছেন তারা আজ একটা ফোন করেই দেখুন না। ইগো তো ক্যাকটাসের কাঁটা মাত্র, হাত বাড়ালে আঘাত লাগতে পারে, কিন্তু ভেতরে ওই যে জলটুকু আছে ওটাই তো আসল ভালোবাসা, তাই না? লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা গল্প ক্যাকটাস। গল্পের নারেশনে অর্পণ, অর্ক, বাসু, মেঘলা, অভিপ্সা।
Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.